আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা এই মুহূর্তে প্লে করছেন, সবাইকে শুভ স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আপনাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট, মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে, সেই সম্পর্কে আমি কিছু তথ্য আপনাদেরকে আজকে দেব। আবারও কলিং ভিসা চালু করলো মালয়েশিয়া। ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার ঘোষণার মধ্য দিয়ে বন্ধ থাকা কলিং ভিসা পুনরায় চালু করলো মালয়েশিয়া। এক্ষেত্রে প্ল্যান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নেবে দেশটি। মঙ্গলবার 17 সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনার। বিজ্ঞপ্তি বলা হয়, মালয়েশিয়া সরকার নতুন করে প্ল্যান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতিমধ্যে কর্মী নিয়োগের কোঠা অনুমোদন করা শুরু করেছে। বাংলাদেশ হাইকমিশন প্ল্যান্টেশন সেক্টরের চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে। তাছাড়া বিজ্ঞপ্তিতে চাওয়া তথ্য বাংলাদেশের হাইকমিশনে জমা দিতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধও করা হয়। এই ক্ষেত্রে অন্তত 15 রকমের তথ্য বাংলাদেশ হাইকমিশনে জমা দিতে বলা হয়। উল্লেখ্য, চলতি বছরের 16 জানুয়ারি মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল তাকে এই সিদ্ধান্তের কথা জানালেও সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার এমন সিদ্ধান্তে উৎফুল্ল মালয়েশিয়া প্রবাসীরা। দর্শক, আপনারা জানেন মধ্যপ্রাচ্যে সব দেশে এখন প্রায় ভিসা বন্ধ। দুবাই কিছুদিন আগে ভিসা চালু করেছে, যেহেতু আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে দেশ পরিচালনা করছেন। সেই সুবাদে এখন বিশ্বের অনেকগুলো দেশ, আপনারা জানেন, তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় বিদেশিরা শ্রমিক থেকে শুরু করে কোনো কাজ, ব্যবসা বাণিজ্য তেমন একটা করার চিন্তা করে না। কিন্তু ডক্টর ইউনুসের ব্যাপারে সম্পূর্ণ আলাদা, কারণ উনি একজন অবশ্যই বিশ্বের মধ্যে একজন সম্মানী ব্যক্তি, নোবেল জয়ী, আপনারা সবাই জানেন। কিন্তু তার আজকে বাংলাদেশে পদার্পণ বা বাংলাদেশে ক্ষমতা থাকার কারণে বিশ্বের কাছে বাংলাদেশের মান সম্মান অনেকটা উন্নতির দিকে বা উজ্জ্বল নক্ষত্র হিসাবে বাংলাদেশ এখন বিশ্বের কাছে পরিচিত। সেই সুবাদে এখন মোটামুটি কিছুদিন আগে আপনারা জানেন দুবাই ভিসা বন্ধ ছিল, দুবাই এখন ভিসা চালু করছে। সেই সুবাদে এখন মালয়েশিয়া কলিং ভিসা চালু করছে। মালয়েশিয়া এখন কলিং ভিসা বৈধভাবে যে কোনো সময় তারা মালয়েশিয়াতে যেতে পারবে। তো সেটা আমাদের জন্য অনেক, দেশের অর্থনৈতিক অবস্থা বা অর্থনৈতিক যেই পরিস্থিতি সেই ব্যাপারে অনেকটা সহযোগিতা করবে। তো দর্শক, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিতে পারি বা দিলে অবশ্যই আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।